এই যে গাগুলো কাটতেছে। এই যে দর্শক বন্ধুরা আমার বড়শি নিতেছে কাটাই না, এই যে এই যে এই যে এই যে টান দিতেছে। এই যে দর্শক বন্ধুরা দেখেন কত বড় কই মাছ। অবিশ্বাস, আমি তো বিশ্বাসই করতে পারছি না, দেখছো? এই যে এই যে সবচাইতে বড় কই মাছ। এই যে দেখেন বকপাখির কাণ্ড, মাছ খাইতে নিচে নেমে পড়ছে রাত্রে। এই কই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এই যে আমি একটু বাজারে যেতেছিলাম, তো এই যে দেখেন কনিকা আসতেছে। তো আজকে মনে হয় সে একটু তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসছে। তো আমি যখন ভিডিও করতেছিলাম তখন মানে ভিডিও ঠিকই হইতেছিল, কিন্তু সাউন্ড রেকর্ড হইতেছিল না। আমার ফোনে মাঝে মাঝে এই প্রবলেমটা করে, মানে সাউন্ড রেকর্ড হয় না কিন্তু ভিডিও হয়। তো ফোনটা বন্ধ করে আবার নতুন করে চালু করলে আবার ঠিক হয়ে যায়। তো কনিকারে জিজ্ঞেস করতেছিলাম স্কুলে কী পড়া দিছিল, কী পড়া হয়েছে, তো একটু খোঁজখবর নিলাম পড়াটা কেমন দিল। তো এখন যাইতেছি আমি বাজারে গিয়ে একটু মানে শীতল আনবো। আজকে আমাদের এই যে ঘরের পিছনে যে পাকারটা আছে ওইখান থেকে বড়শি দিয়ে মাছ ধরবো, কারণ আজকে যে রোদ্র উঠছে শীতল দিয়ে মাছ ধরার কথা, যার কারণে যাচ্ছি বাজারে। কই মাছ ধরবে আজকে, তো শীতল আনবো, শীতলের টুপ দিয়ে আজকে কই মাছ ধরবো, আপনাদেরকে দেখাবো, সাথেই থাকুন। তো এই যে দর্শক বন্ধুরা আমাদের যে ঘরের পিছনে যে পাকারটা ওইখানে আসছি বড়শিতে মাছ ধরার জন্য। এই যে মানে আমার যে বড়শিটা এখনও ঠিকঠাক করি নাই, তো এটা একটা বড়শি ছিল, তো এটা নিয়ে আসছি ছোটো। তো দেখা যাক কই মাছ ধরতে পারি কিনা। টুপ হিসাবে শীতল আনছি, তো শীতল তো কই মাছ খুব পছন্দ করে। তো এই যে কই মাছে অনেক এই যে লড়াচড়া করতেছে দেখেন, তো বড়শি ফালাই দেখি কই মাছ ধরতে পারি কিনা। তো এই যে বড়শিতে টুপ গীতা হয়ে গেছে, শীতলের টুপ, ফোকাস দিতেছে না। এই যে তো প্রতি বছরই আমি বড়শি দিয়ে পাকার থেকে কই মাছ ধরি শীতল দিয়া। তো এই যে বড়শিটা ফেলে দিতেছি, বড়শিতে একটু থুতু দিয়ে নিই। এই যে তো দেখা যাক কই মাছ ধরতে পারি কিনা। প্রথমেই তো কলকাটি তল করে নিয়েছি গা, তো প্রথম টানটাই মিস হয়ে গেছে। তো আবার চেষ্টা করব। ক্যামেরাটা ধরার মতো কেউ নাই এখানে, আমি একাই। এই যে শীতল, এই যে আবারও বড়শি ফালতাছি, দেখা যাক এইবার ধরতে পারি কিনা। কই মাছ ছোটো ছোটো, বড় কই মাছ হইলে প্রথমেই বেজে যাই। তো এই যে দেখেন কীভাবে কলকারি মিস। তো আবারও মিস হয়ে গেল, হিট করতে পারলাম না। এখন হিট করব। কই মাছগুলো ছোটো, যদি বড় হইতো তাহলে হিট হয়ে যেত। তো এই যে বড়শি আবারও ফেলে দিলাম। এই যে এই যে নিয়ে যাইতেছে সিপ দিব। এই যে দর্শক বন্ধুরা দেখেন দেখেন কত বড় কই মাছ ধরছি। এই জন্যই তো প্রথম দুই টানে মিস হয়ে গেছে, ছোট কই মাছ। এই যে তো আবারও বড়শি ফেলতেছি দর্শক বন্ধুরা, এখন একটা বড় কই মাছ ধরুক। ফেলে দিলাম। এই যে বড়শি ফালার সাথে সাথে এই যে দেখেন ঠুকুর দিতেছে মাছে। এই 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 টান দিব। টুপ খেয়ে ফেলছে মনে হইতেছে। এই যে দেখেন দর্শক বন্ধুরা আরেকটা ধরে ফেলছি। তো ওই মাছটা কোথায় গেল? এই যে এখন ধরছি এটা, আগেরটা কোথায় গেল? চলে গেছে নাকি? দর্শক বন্ধুরা আগের কই মাছটা মনে হয় চলে গেছে। একটা মাছ রাখার মতো একটা পাত্র আনতে হইব। এই যে 5 মিনিটের ভিতরে এই দুইটা কই মাছ ধরছি। তো মোটামুটি 30 মিনিট বড়শি পাইলেই ভালো কই মাছ পাওয়া যাবে মনে হইতেছে। একটু দূরে ফেলাই, বড় কই মাছগুলো একটু গভীরে থাকে। এই যে বড়শি ফালার সাথে সাথে টান ধরাইছে দেখেন। এই যে আরেকটা বাজাইছি দর্শক বন্ধুরা দেখেন, ছোট 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 কই মাছ। এখন দেখা যাক আরেকটা ধরতে পারি কিনা।
এই যে বড়শি ফালার সাথে সাথে দেখেন টান শুরু করে দিয়েছে। এই টুপটা খেয়ে ফেলছে, মিস হয়ে গেল। তো কই মাছ ধরার ক্ষেত্রে আমার যে অভিজ্ঞতা থেকে আমি মানে যেটা বুঝতে পারলাম, ওই যে সন্ধ্যা হওয়ার ঠিক 30 মিনিট বা 45 মিনিট আগে বড়শি যদি বা হয় তাহলে সন্ধ্যা পর্যন্ত প্রচুর কই মাছ ধরে। মানে এই টাইমটায় অনেক কই মাছ ধরে। আরেকবার হচ্ছে একদম সকালে ভোরে। তো এখন আবারও বড়শি ফেলতেছি, দেখা যাক। এই যে বড়শি ফেলার সাথে সাথে টান শুরু করে দিছে। আমি ছিপ দিব ছিপ দিব, ওহো মিস। এটা মনে হয় ছোটো কই মাছ। এই যে দর্শক বন্ধুরা, এখনের কই মাছটা বড়। এই যে দেখেন এই সাইজের কই মাছগুলো, যদি সবগুলো হইতো তাইলে তো কথাই ছিল না। এই যে দেখেন সবগুলোর থেকে বড় 3টা, এই যে একটা 4টে। এই কই মাছটা কোথায় বাজছে দেখেন, একটু বেজে আছে, আর একটু বেশি লড়াচড়া করলেই ছুটতে যাইতে। এই যে দেখেন হালকা একটু। এই যে দর্শক বন্ধুরা, একটা শিং মাছ ধরে ফেলছে। এই যে দেখেন শীতল দিয়ে শিং মাছ ধরে ফেলছে। মাঝে মাঝে শীতলের টুপ শিং মাছ খায়। এই যে মোটামুটি বড় আছে। তো এটাকে বড়শি থেকে ছুটানোটাই সমস্যা, কারণ একবার কাঠটা ফুটাইয়া দিতে পারলে 12টা বেজে যাবে। এই যে দেখেন, এই যে দর্শক বন্ধুরা, এই যে আরেকটা বড় সাইজের কই মাছ ধরছি। এই যে দেখেন, তো এটা এই যে টান দিয়ে তুলতেই বড়শি থেকে এমনিতেই পড়ে গেছে। এই যে দেখেন, তো এই সাইজের যদি সবগুলো কই মাছ হইতো তো মোটামুটি 3টা হয়েছে, এইরকম না 2টা। পড়ে যাইস না। তো আমার শীতলের টুপ শেষ হয়ে গেছে। যেহেতু কই মাছ ধরতেছে তো টুপ নিয়ে আসি, দেখা যাক কতগুলো ধরতে পারি। তো এই যে আবারও শীতল নিয়ে আসলাম, এখন এইটা শেষ করব। শেষ করে দেখি কতগুলো কই মাছ ধরতে পারি। ওই যে সূর্য অস্ত যাইতেছে, তো সূর্য অস্ত যাওয়ার আগেই আর 20 মিনিট সর্বোচ্চ সময় আছে। তো 20 মিনিটে দেখি কতগুলো মাছ ধরতে পারি। তো এখন দেখা যাক আরেকটা বড় কই মাছ ধরতে পারি কিনা। এই যে এই জায়গাটায় বাঁধবো, এই যে ফেলে দিলাম, এই যে কলকাঠি। তো এই জায়গাটা একটু গভীর আছে, তো গভীরে কিন্তু বড় কই মাছগুলো থাকে। তো দেখা যাক। এই নো আমি আয়ো। এই যে গাগুলো কাছতেছে। এই যে দর্শক বন্ধুরা, আমার বড়শি নিতেছে টাইম না। এই যে টান দিতেছে। এই যে দর্শক বন্ধুরা দেখেন কত বড় কই মাছ। অবিশ্বাস, আমি তো বিশ্বাসই করতে পারছি না। দেখছো এই যে সবচাইতে বড় কই মাছ মাছ মারছি। এই যে দইডি, আর এই যে এখন যে উঠছে দেখেন। তো দর্শক বন্ধুরা, এমন সাইজের কই মাছ হইলে, হ্যাঁ তুমি তো মারছিলে এমন না, আরো ছোটো আছি। এই যে তো এত বড় কই মাছ উঠবে আমি বিশ্বাস করি নাই, মানে ভাবি নাই। এই যে এইগুলা তো দেখছেনি। ও মানে এটা একটু গভীরে পাচ্ছিলাম, গভীরে বড় কই মাছ ধরে। আমি কইতাছি যে গভীরে পাতলে বড় কই মাছ ধরে। আচ্ছা আচ্ছা, বড় কই মাছ ধরেছে। এই যে দেখেন দর্শক বন্ধুরা, সাইজটা কই মাছ। তো আবার ওই জায়গাটায় পারতাছি, দেখি
আরও একটা পাই না কিনা বড় মাছ। তো এই জায়গাটা একটু গভীর আছে। এই বড়শি ফালানোর আগে টান শুরু করেছিল দর্শক বন্ধুরা, মানে কী পরিমাণে কই মাছ এই পাগারে ঢুকছে। আর আজকে বিশেষ করে প্রচণ্ড রৌদ্র দিছিল, মানে যেই দিন মানে রৌদ্র উঠে প্রচণ্ড রৌদ্র গরম দেয় ওই দিন কই মাছ বেশি ধরে। এই যে টুপটা নষ্ট হয়ে গেছে দেখেন। তো এই যে আবারও ফেলতেছি এই জায়গাটায়, আগে তো ফেলানোর আগে টান মেরে ধরছিল। এই যে ফেলে দিলাম, দেখা যাক আর একটা বড় কই মাছ পাওয়া যাইতে পারি কিনা। এই যে ঠুকুর শুরু করে দিয়েছে দেখেন দর্শক বন্ধুরা, মনে হইতেছে এটা বড় কই মাছ। টান দিব কিনা এই যে ধরে ফেলছি। এই লেবু কাটা, এই যে মোটামুটি আছে, মানে আগেরটার মতো এত বড় না, চলে। এই তো আজকে যেমনি সিপে সিপে কই মাছ ধরতেছে, আগামীকালকে যে এমনি কই মাছ ধরবে এর কোনো গ্যারেন্টি নাই। মানে হঠাৎ 1-2 দিন মানে এভাবে মানে কই মাছ ধরে সিপে সিপে, তারপরে যে সন্ধ্যার দিকে মানে সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে। তো আজকে যেহেতু কই মাছ ধরতেছে তো সুযোগটা কাজে লাগাই আমি। এই যে আবারও মিস হয়ে গেল, ওহ জায়গাটা নষ্ট হয়ে গেছে। তো দর্শক বন্ধুরা এই যে আর একটা কই মাছ, এটা মোটামুটি বড় আছে। এই যে দেখেন, এই যে আর একটা বড় কই মাছ, এই যে इसलिए অবশ্য কই মাছ পাওয়া যায় না। সিপে সিপে কই মাছ হচ্ছে, সিপে সিপে বৃষ্টি হইলে যাইব গা। কেমন মাত্র 20 মিনিট এই চলে দেখেন কই যাস। কই মাছের সাইজ দেখেন, একদম পুরা দেশি কই। এই দাঁড়া, তো দর্শক বন্ধুরা এই যে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার আজান দিয়ে দিতেছে। তো এই মুহূর্তে এই যে মানে সিপে সিপে কই মাছ ধরতেছে যেহেতু, তাহলে এখন আর ভিডিও করতেছি না, মানে ভিডিও করতে গেলে মাছ ধরতে পারতেছি না। তো এখন আমি কিছু মাছ ধরি, তারপরে আপনাদেরকে দেখাইতেছি। এখন আপাতত ভিডিওটা বন্ধ রাখতেছি। তো দর্শক বন্ধুরা সন্ধ্যা লেগে গেছে, এই যে সন্ধ্যার আজান দিয়ে দিছে। আর এই যে বড়শির কলকাঠি মানে অন্ধকার হয়ে গেছে, যার কারণে দেখা যাইতেছে না। চাইলে এখনও মাছ ধরা যাইব, আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো মাছ ধরবো না এখন আর। কতগুলো মাছ ধরলাম আপনাদেরকে গুনে দেখাবো, আগে বাড়িতে নিয়ে যাই চলুন। এই যে শীতল এইটুকু আছে। তো এই যে এই কই মাছগুলো ধরছি, তো কয়টা মাছ ধরলাম এই যে 20-30 মিনিটে, তো আপনাদেরকে গুনে দেখাইতেছি দাঁড়া। এই যে দেখেন সবচাইতে বড় কই, এটা বড় সাইজের। এই যে তো 20-30 মিনিট এই কই মাছগুলো ধরছি। দেখেন কয়টা ধরছি, 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা কই মাছ, একটা শিং মাছ, মোট 13টা মাছ ধরছি 20-15 মিনিটে। যদি ভিডিও না করতাম তাহলে আরও বেশি ধরতে পারতাম, তো ভিডিও করার কারণে ঠিকভাবে মাছ ধরতে পারিনি। তো আজকে কই মাছ মানে ধরা দিছে প্রচুর। তো দর্শক বন্ধুরা এই যে 20-30 মিনিটে আমি কয় টাকার কই মাছ ধরলাম আপনারা বলেন, কমেন্ট করে অবশ্যই জানান এখানে কয় টাকার মাছ হবে। এই যে দেখেন একদম দেশি কই মাছ। এই যে বক পাখি কই মাছ খাইবি, ওটা অতটি কই মাছ ধরছি। হ্যাঁ তুমি তো কই মাছ খাবা না, তুমি খাইবা পুঁটি মাছ।
মাছ নাই, তাই মাছ খাওয়াই দাঁড়ান। এই যে দেখেন বকপাখির কাণ্ড, মাছ খাইতে নিচে নেমে পড়ছে রাত্রে। এই কই গেছে, এই যে দেখেন রাত্রে কই গেছে। যাবো যাবো যা যা যা, বাসায় যা বাসায় যা বাসায়। তো এই মাছগুলা তারা দেখাই, দেখি কি করে। এই যে কতগুলো মাছ দেখ, এই খাইবে। এই যে দেখেন, এই যে তোমার পুঁটি মাছ, নাও 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 নাও। এই যে মাছ খেয়ে ফেলছে, তার পেট ভরে গেছে। ঠিক আছে থাকো, ভিতরে যা ভিতরে যা। ঠিক আছে থাকো। তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটা লাইক অবশ্যই দিবেন। তো ভালো থাকবেন, টাটা।